কক্সবাজার মহাসড়কে যেন মরণ ফাঁদ, প্রায় সময় ঘটে ছোট বড় দুর্ঘটনা। নিয়ম না মেনে চলছে সিএনজি ও ব্যাটারি চালিত ইজি বাইক সহ 3 চাকার যানবাহনগুলো। এসব নিয়ন্ত্রণে নেই কার্যকর পদক্ষেপ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর বাইপাস থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, যেমনটা বলছিলাম, কক্সবাজারে কিন্তু প্রায়ই দুর্ঘটনা আমরা দেখতে পাই। তো কি আসলে এমন একটা অভিযোগও রয়েছে যে কোনো কার্যকর পদক্ষেপ আসলে নেওয়া হয় না? আপনার কাছ থেকে শুনতে চাই বাকিটা। যেমনটি বলছিলেন ঠিক এই মুহূর্তে আমি রামুর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাইপাস অবস্থান করছি। আমার পাশে যে সড়কটি এটি হচ্ছে কক্সবাজার টু চট্টগ্রাম সড়ক। এখানে চকরিয়া, ঈদগাঁও এবং চকরিয়ার মেধাপুর, পটিয়া সহ বিভিন্ন জায়গায় আসলে 20 থেকে 25টি বিপজ্জনক বাস রয়েছে, যেখানে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। এই দুর্ঘটনায় আসলে প্রায় সময় প্রাণহানির ঘটনা আমরা দেখি এবং টেলিভিশনে হেডলাইন হতেও আসলে এখানে দেখা যায়। সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত, কেননা এখানে ছোট করে যানবাহন চলাচল করে এবং দূরপাল্লার যে যানবাহনগুলো চলাচল করে এগুলোর পাশাপাশি এই যে সিএনজি অটোরিকশা এগুলো কিন্তু এখানে চলাচল করে এবং ব্যাটারি চালিত ইজি বাইক চলাচল করে, যার কারণে এখানে দুর্ঘটনার ঝুঁকিটা বেশি রয়েছে। আমি একটু একজন চালকের সাথে কথা বলতে চাই। এই গাড়িগুলো তো এখানে মহাসড়কে চলাচল নিষিদ্ধ, আপনারা কেন চালান? এখানে তো চলাচল নিষিদ্ধ, আমি জানি না। এই গাড়িগুলো দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি মহাসড়কে, আপনারা এখানে এগুলো সরকারের পক্ষ বারবার নিষেধ করে থাকে, আপনারা কেন উঠছেন যাচ্ছি? হাইওয়েকে আমরা শুনেছি যে আপনারা প্রায় সময় হাইওয়ে পুলিশ কিভাবে ম্যানেজ করেন আপনারা? অনেক ধন্যবাদ। আসলে কন্ট্রোল কোনো জবাব দিতে পারেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি চালিত টমটম ইজি বাইক গুলো আমরা দেখতে পাচ্ছি মহাসড়কে যত্রতত্র ভাবে পার্কিং করে ব্যাটারি চালিত টমটম বা ইজি বাইক, সিএনজি চালিত অটোরিকশা গুলোই হচ্ছে দুর্ঘটনার অন্যতম কারণ। আমরা চালক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আসলে সন্তোষজনক কোনো জবাব দিতে পারছে না। আমরা কক্সবাজারের বাইপাস থেকে কিছু ছিল আমার কাছে আপাতত এখানকার সবচেয়ে